বেজন্মা। কারণ বাংলাদেশের বেজন্মানো হইলে বাংলাদেশ বিরোধী কথা বলতে পারে না। তাই কত বড় সাহস এই বাটফারের, সে নিজে বলে যে আপনি জান্নাতে যেতে চাইলে জামাত করা ছাড়া কোনো বিকল্প নাই, নো অপশন। এইরা আবার ব্যারিস্টার, এরাই হচ্ছে জামাতের বুদ্ধিজীবী। আবার পাকিস্তানকে এস্টাবলিশ করার জন্য পাকিস্তানের গুণগান গায়। এটা আমরা কখনো শুনি নাই। আবার নিজে বলে যে পাকিস্তান বিরোধী কথা বললে এই বড়ি খাবে না। আরে ভাই, তুমি যদি চোর হও আর হাতে নাতে যদি ধরা পড়ো তাহলে তুমি আজীবন চোর। এটা খাবে কি খাবে না সেটা তো কোনো বিষয় না। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার, সেইটা তো কোনো বিষয় না। এটা হলো তোমার নৈতিকতা। তুমি শিক্ষিত হয়েছে, উচ্চশিক্ষা গ্রহণ করেছ, আর তুমি বলবা যে তুমি একজন ধর্ষক প্রমাণিত, হাতে নাতে ধরা খেয়েছ, তোমার জেল হয়েছে, সাজা হয়েছে, তুমি বলবা যে ওইটা খায় না। খায় না মানে কি? তোমার চরিত্রই তো নাই, তোমার তো চরিত্রই নাই। তুমি আজকে বাংলাদেশে 1971 সালে মুসলমান হয়ে মুসলমান মা বোনদেরকে ধর্ষণ করেছে, তাদেরকে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে এবং মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, গণহত্যা করেছে, বাড়িগুলো চিনিয়ে দিয়েছে। এইটা তো মনে করেন কোনো খায় কি খায় না সেটা ব্যাপার না, আপনি তো সত্য ন্যায়ের কথা বলে যাবেন। এখন এই যে কথাগুলো তারা বলে, এইটা কোনো, আজকে আমি গতকালকে আমি একটা টকশোতে গেছি, সেখানে জামাতের লোক ইনিয়ে বিনিয়ে, আবার আমি দেখলাম সেখানে আমাদের হাসিনুর রহমান বীর প্রতীক, সেও আমার সাথে টকশোতে আসলো। সে ঘুরে ফিরে বলে যে আমি তো আসলে বিএনপির লোক ছিলাম, আজকে কেন নাই আপনারা জানেন, এখন ওনারা ভালো কাজ করতেছে। আপনারা দেখেছেন যে 3 দিন আগে আপনার সেই কুয়েত চীন মৈত্রী হলে, সেখানে আর্মিদের সাথে, তাদের সাবেক আর্মি কর্মকর্তাদের সাথে তাদের আলাপ আলোচনা হয়েছে। আপনাদের সাংবাদিকদের 2 জন বক্তার পরে কিন্তু বের করে দিয়েছে। এমন কি গোপন কথা এখন তো দেখতেছি এই জামাত যে আসলে লুঙ্গির তলে বা গুপ্তচর, আসলেই তারা সর্বক্ষেত্রে গুপ্তচর। কারণ আপনার জামাত বলে যে বিএনপি ভারতের সাথে লিয়াজো করে, অথচ যখন রয়টার্স বলছে যে আমাদের কাছে প্রমাণ আছে আপনি আমির ভারতের সাথে আলাপ আলোচনা করেছেন, দ্বিপাক্ষিক আলোচনা করেছেন, তখন বলে যে হ্যাঁ একটু আলোচনা করেছিলাম। কেন বলেন না সেটা প্রকাশ করেন না? জামাত মানে ভারত নিষেধ করেছিল। তা ভারত যদি নিষেধ করে, ভাসুরের নাম মুখে নেওয়া যায় না। এই ধরনের এই বাটফারি, কারণ এর আগে কিন্তু আপনারা দেখেছেন উনিই বলেছিল যে ভারত প্রতিবেশী দেশ, প্রতিবেশী পরিবর্তন করা যায় না এবং এই প্রতিবেশীকে নাকচ করা যাবে না, তারা কোনো রকম, তারা যাতে অখুশি হয় এই কাজ করা যাবে না। সব কিছু মিলাইয়া আপনার স্পষ্ট কথা হচ্ছে যে এরা স্বার্থবিরোধী কাজ ক্ষমতায় আসার জন্য করতে চায়।